বেরাদার মুসলমান, মালিক মুখতার পয়গম্বরের বেটি হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিবারকে, নিজের মেয়েদেরকে আব্বাজান কেমন শিক্ষা দিয়েছেন, কেমন আব্বাজান আমার জ্ঞান দিয়েছেন। আজকে আমরা মেয়ের বাবা গো, আজকে আমার আপনার মেয়ে রয়েছে, আজকে আমার আপনার বেটি রয়েছে, নিজের বেটিদেরকে আব্বাজান এই বেরাদার মুসলমান কেমন জ্ঞান দিয়েছি, কেমন শিক্ষা দিয়েছি। চলুন একটু ওই বেরাদার হযরতে আলীর ঘরে এই মুসলমান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। বাড়িতে যতগুলো কাজ, সকল কাজ হযরতে ফাতেমা নিজের হাতে যেন করেন, নিজে যেন আব্বাজান আমার করে যান। বন্ধু আমার বেরাদার, জাতা পিসাই করা কাজ হলো হযরতে ফাতেমার। বেরাদার মুসলমান, বাইরে থেকে পানি বয়ে নিয়ে আসা কাজ হলো হযরতে ফাতেমার। বাড়ি বাড়িতে পানীয় জলের যেন আব্বাজি ব্যবস্থা ছিল না। ও মুসলমান, ঘরের সকল কাজ, ঘরে ঝাঁটা দেওয়া কাজ হলো নবীর বিটি ফাতেমার। ঘর পরিষ্কার করা কাজ হলো নবীর বিটি ফাতেমার। স্বামীর খিদমত করা কাজ হলো নবীর বিটি ফাতেমার। বন্ধু আমার বেরাদার, হযরতে ফাতেমা जन्नती रमणीদের सरदारनी फातेमा, रसूलुल्लाहर दुलारी बेटी फातेमा, नबी मुस्ताफार प्यारी बेटी फातेमा। এই বেরাদারনি ইসলাম মুসলমান, সেই ফাতেমা ঘরের সকল কাজ একা একা করেন। ঘরের বেরাদার সকল কাজ ঘরের একা একা করেন। জাতা পিসাই কাজগুলো একা একা করেন। হযরতে ফাতেমা ঘরের কাজ করার পরে জাতা পিসাই করেন আব্বাজি। এই বেরাদার শরীর কানা যেন থেকে যায়, শুধু শরীর নয় আব্বাজান, সারা হাতে যেন ফোসা পড়ে গেছে, হাতের চাম চলে গেছে। ওই ফাতেমা রাত্রি বেলাতে বাড়ি ঘরের সকল কাজ সেরে নেওয়ার পরে আব্বাজি শেষ করে নেওয়ার পরে ফাতেমা যখন বিছানাতে রাত্রি বেলাতে ঘুমাতে যান, হাতে এত জ্বালা যন্ত্রণা করে, হাতে এত জ্বালা করে। নবীর বিটি ফাতেমা হাতের জ্বালার কারণে রাত্রি বেলাতে যেন ঘুমাতে পারেন না। জান্নাতি রমণীদের সরদারনি ফাতেমা। আব্বাজি, আজকে যদি আমার মেয়ে মা বাবার নিকটে যদি আদরের হয়, মায়ের বাড়িতে কোনো কাছে হাত দিতে দেয় না, বাবাতে মেয়েকে বাড়িতে কোনো কাজে হাত দিতে দেয় না। মুসলমান, আমার আপনার বিটির যদি এই অবস্থা হয়, তাহলে রাসূলুল্লাহর বিটি ফাতেমার কি অবস্থা হবে? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, যেই ফাতেমার জন্য জান্নাত থেকে কাপড় হাজির হয়, সেই ফাতেমার কি অবস্থা হবে? সেই ফাতেমা বাড়ির সকল কাজ একা করেন, নিজের হাতে করেন। रात होती है, आराम के लिए फातिमा बिस्तर में जाती है। वो फातिमा हाथ की परेशानी से सो नहीं पाते हैं, फातिमा नींद नहीं आती है फातिमा को। फातिमा की परेशानी को जब हजरत अली देखते हैं, फातिमा की परेशानी को जब हजरत अली देखते हैं, अली फरमाते हैं, फातिमा, ए फातिमा, तुम्हारा अब्बा जान निजेर आशिकदेरके, निजेर प्रेमिकदेरके, निजेर साहाबीदेरके गोलाम दान करे। फातिमा, তোমাকে তোমার আব্বা জান জান চাইতে বেশি ভালোবেসেছে। এ ফাতেমা, তুমি যদি তোমার আব্বার নিকটে নিজের কষ্টের কথাগুলো, তুমি যদি নিজের অসুবিধার কথাগুলো যদি যে বলো, ফাতেমা, হয়তো তোমার আব্বা জান তোমার কাজে সহযোগিতা করার জন্য
তোমার কাছে হেল্প করার জন্য, তোমার কাজে হাত লাগাবার জন্য একটা হয়তো বাঁধি তোমারেও দিয়ে দেবে। ফাতেমা সকালবেলাতে বাড়ি ঘরের কাজ সেরে নেওয়ার পরে, শেষ করার পরে, ফাতেমা তোমার আব্বা জানের নিকটে একটু তুমি যেয়ে বলিও। বন্ধু আমার বেরাদার মুসলমান, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা স্বামী আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কথা কানা আব্বাজান আমার রাত্রি বেলা শুনেছেন। সকাল হয়েছে গো, সকাল হয়েছে। নবীর বেটি ফাতেমা ঘরের কাম কাজ সেরে নেওয়ার পরে আব্বা জানের দ্বারে গিয়েছেন, আব্বা জানের নিকটে গিয়েছেন, আব্বা জানের নিকটে গিয়েছেন। দ্বারে যে যেন ফাতেমা শব্দ দেন, ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো গেটে কে রেছো বলো বলো। বেরাদার ফাতেমা বলে, আম্মা জননী আমি আপনার বিটি ফাতেমা, নবী মুস্তাফার বেটি ফাতেমা রয়েছি। আম্মা গো, আম্মা জান আমি আপনার বিটি ফাতেমা এসেছি। মা জননী ঘরের ভিতর থেকে বলেন, মা আয়েশা আমার ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করেন, ও বেটি ফাতেমা বলো বলো বেটি ফাতেমা কেন এসেছো বেটি, কি কারণে আমার ঘরে এসেছো বেটি? বলে, আম্মা জননী আব্বাজান নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে এসেছি, আব্বাজানের সঙ্গে দুটো কথা বলবো তাই এসেছি। মা জননী বলেন, বেটি ফাতেমা আজকে এই মুহূর্তে তোমার আব্বাজান নাই, তোমার আব্বাজান যেন ঘরে নাই বেটি। তোমার আব্বাজান ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে, তোমার আব্বাজান ইসলামের খিদমতের উদ্দেশ্যে তোমার আব্বাজান ঘর থেকে যেন বাইরে চলে গেছে। মা ফাতেমা, মা ফাতেমা এই বেরাদার মুসলমান উল্টো পা যেন বেরাদার বাড়ি ফিরলেন, আর ঘরের ভিতরে গেলেন না। বেরাদার ইসলাম মুসলমান বাড়ি ফিরে এলেন। আলী জিজ্ঞাসা করলো, আলীর সঙ্গে ফাতেমার কথাবার্তা যেন হলো, স্বামী গো আব্বা জানের সাক্ষাৎ যেন পেলাম না। আব্বা জান সন্ধ্যা বেলাতে বাড়ি ফিরেছেন না, রাসূলুল্লাহ আমার বাড়ি ফিরেছেন। আম্মা জননী মা আয়েশা হযরতে ফাতেমার আসার খবর খানা জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জানি না কি উদ্দেশ্যে, জানি না কি কারণে আপনার বিটি ফাতেমা আপনার দিদারে এসেছিলেন, আপনার সঙ্গে সাক্ষাতে এসেছিলেন, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। স্বামী গো আপনার বিটি জানি না কি কারণে এসেছিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আল্লামা সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল ইসবান নিজের কিতাবের মধ্যে আব্বাজি লিপিবদ্ধ করেন, নবী দো জাহান মালিক মুখতার পয়গম্বর আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ আমার রাত্রি বেলাতে হযরতে মা ফাতেমার বাড়িতে এই বেরাদার মুসলমান হাজির হয়েছে। বলে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা ভালো ভালো বেটি, কি কারণে কি কথার জন্য বেটি তুমি আমার নিকটে হাজির হয়েছিলে? একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে। বাপের যদি প্যারা বেটি হয়, মেয়ের সঙ্গে বাবার যদি মোহাব্বত হয়, বন্ধু আমার বিরাদার মুসলমান, বর্তমানে একটা মিস কল যদি রাত 1টাতে যায়, আব্বাসান আমার বিরাদার মুসলমান, বাবা যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় বিটি যদি ডাকে,
বাবা বিটির বাড়িতে হাজির হয়ে যায়। বিরাদরান ইসলাম মুসলমান, চিঠির যুগ নাই, চিঠির আর সময় নাই। লোক যাবে, খবর দেবে, তারপরে আসবে, এমনটা আর সময় নাই। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নবী দো জাহান আমার হাজির হয়েছেন। मेरे आका तो फातिमा के घर तशरीफ ले गए हैं। बोले बेटी क्या जरूरत थी, क्या बात थी मेरी लखते जिगर, मेरी बेटी क्या बात थी, तू मेरे घर गई थी फातिमा। बोले हाँ अब्बू जान गई थी जरूर अब्बू जान, लेकिन आपसे मुलाकात ना हो पाई। बोले बेटी क्यों गई थी बोलो। बोले अब्बू जान घर का पूरा काम अकेला करती हूँ अब्बू जान, घर का सारा काम अकेला करती हूँ अब्बू जान। हाथ में छाले पड़ गए हैं अब्बू जान, हाथ में छाले पड़ गए हैं, चमड़ी उधड़ गई है, चमड़ी उठ गई है अब्बू जान, सारी सारी रात नींद नहीं आती है अब्बू जान, दिक्कत बड़ी होती है अब्बू जान। एक बाधी के लिए अगर इंतजाम हो जाता तो फातिमा के लिए बड़ा ही अच्छा होता। अमर नबी बोलेन फातिमा बाड़ीर काज करो बेटी फातिमा, ताई সহযোগিতা নেবে তাই বাঁধি চাইছো বেটি ফাতেমা। বলে হ্যাঁ আব্বু জান, একটা যদি বাঁধির ব্যবস্থা হতো আমার কাজে সহযোগিতা করত। নবী আমার বলেন বেটি বাঁধি চাইতে যদি তোমারে ভালো জিনিস তোমার আব্বা জান দেয় বেটি ফাতেমা তুমি খুশি হবে, হবে না? নবীর বেটি ফাতেমা বলেন আব্বা জান বাঁধি চাইতে যদি ভালো জিনিস আপনি আমারে দান করেন আপনার বিটি ফাতেমা অবশ্যই খুশি হবে। নবী আমার এই বেরাদার মুসলমান বিটি ফাতেমাকে কোনো বাঁধি দিলেন না, কোনো লোক দিলেন না, কোনো মহিলা দিলেন না। রাসূলুল্লাহ আমার বলেন এই বিটি ফাতেমা সারা দিন বাড়ির কাজ করবে, এশার নামাজ আদা করার পরে মুসাল্লায় বসে ঘুমাতে যাবে। ওই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহটা যদি পড়ে নাও এ বেটি ফাতেমা তুমি শুনে নাও বাঁধি চাইতে বেশি আরাম এই তাসবিহ খানা পাঠ করাতে তুমি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি বেটি গিয়েছিল বাঁধি নামার জন্য, কাজের লোক নামার জন্য। নবী মুস্তাফা আব্বাজান ভাইজান আমার বন্ধু আমার মুস্তাফা আমার বিটিকে আব্বা কোন লোক না দিয়ে বন্ধু আমার বিরাদার আল্লাহর প্রশংসা দিয়েছেন, আল্লাহর জিকির খানা দিয়েছেন। এই বেরাদার মুসলমান আজকে আমাদের মেয়েকে আমরা বিয়ের রাত্রিতে এই মুসলমান কোন দিনই পেগাম তো দিতে পারলাম না। আব্বাজি আমার এই বেরাদার খাট শোকেস আলমারি সোফা সকল জিনিস তো দিলাম আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার বিটিকে কোনো পেগাম দিতে পারলাম না, বিটিকে আব্বাজান সঙ্গে কোরআন পাক দিতে পারলাম না। এই বন্ধু আমার বেরাদার এই মুসলমান এই আব্বাজি সকল জিনিস দেওয়ার পরে বেটির আপনার কি বলে ঘাড় বেগে করে একটা 50,000 টাকার এই ফিতনাটাই আমরা কি বাপ একটু জোরে বলুন। শাশুড়িতে যদি রাত 12টাতে তোমাকে পানি গরম করতে বলে বেটি ওই মুহূর্তে নম্বরটা চেপে তুমি ফোন করে দিবা, তারপরে দেখবো। শ্বশুরে যদি সকাল সকাল উঠে চা খেতে চায় একদিন দেখবা, দুদিন দেখবা, তারপরে ফোনটা দিবা, তারপরে দেখে নেবে। এই ভাইজান আমার বন্ধু আমার বিরাদার এই মুসলমান এই বন্ধু আমার বিরাদার আজকে যদি আমরা মেয়েকে দিয়েছি এই মুসলমান বাপজি আমার
দুনিয়ার ফিতনা দিয়েছি, কোনো তসবিহ না দিতে পারলাম না, আল্লাহর পবিত্র কোরআন দিতে পারলাম না। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা, আবার বেরাদার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আব্বা জান হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকটে রয়েছে। বাবা আমার হযরতে আলীর নিকটে ফাতেমা জান রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাত কেটে যায়, দিন কেটে যায়, ফাতেমার বিয়ের মাত্র কটা দিন এখন গত হয়েছে। ফাতেমায় আমার ওয়ানাহারে আব্বা জান, ফাতেমায় আমার জানো ওয়ানাহারে রয়েছে। ওই ফাতেমা বেরাদার মুসলমান, সারাদিন গত হয়ে গেছে, রাত গত হয়ে গেছে, খাবার জন্য আব্বা বাড়িতে কিছু নাই। ফাতেমা খিদার জ্বালা যেন বরদাস্ত করতে পারেন না। নবী আমার ফাতেমাকে এত ভালোবাসতেন বাপজি আমার, ফজরের নামাজ আদা করার পরে মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ আয়েশা হুজরার দিকে যেতেন না, রাসূলুল্লাহ আমার ফাতেমার হুজরার দিকে আগে বাড়তেন, নবী আমার ফাতেমার ঘরের দিকে আগে বাড়তেন। অতি সকালে এ বেরাদার মুসলমান, আমার আপনার বিটির মতো ফাতেমা সকাল 8টা 9টাতে আব্বা ঘুমিয়ে উঠতেন না। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই ফাতেমা গো, যে ফাতেমার জীবনে একটা টাইমের নামাজ আব্বা যার আমার কাজা হয় না। নবীর বেটি ফাতেমা জীবনে একটা টাইমের নামাজ আব্বা ছাড়ে না। আমার বেটি রহিমা এ বেরাদার মুসলমান, জওয়ান থেকে বুড়ি হলো, কখন বেরাদার মুসলমান কবরস্থান চলে যাবে, একদিনের আব্বাজি নামাজ আদা করতে পারলো না। মা বাবা নামাজি হবে, তাহলে তো মেয়ে নামাজি হবে। মা বাবা নামাজ আদা করবে, তারপরে তো ছেলেতে আব্বা যান আমার নামাজ আদা করবে। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নবী দো জাহানে আমার রাসূলুল্লাহ আমার ফাতেমার গেটে গিয়েছে। নবী দো জাহান আমার বেরাদার ফাতেমার গেটে শব্দ দিয়েছে, ফাতেমা গেট খানা খুলেছে। আব্বা জানের চেহারায় চোখে চোখখানা পড়েছে, আব্বা জানকে সামনে দেখেছে। ফাতেমা নিজেকে বরদাস্ত করতে পারলেন না। হযরতে ফাতেমার দুই চোখে জল চলে এসেছে, পানি চলে এসেছে। ফাতেমার চোখে জল দেখে, ফাতেমার চোখে পানি দেখে নবী আমার জিজ্ঞাসা করেন, ফাতেমা ভালো ভালো বেটি ফাতেমা, ভালো আমার কলেজা টুকরা ফাতেমা, কেন তোমার দুই নয়নে জল বেটি, কেন তোমার দুই চোখে পানি বেটি? বলে আব্বা জান, আমারে আপনি চোখের জলের কারণটা জিজ্ঞাসা করেন। আব্বা জান, আপনি আমারে চোখের পানির কারণ কেন জিজ্ঞাসা করেন? বলে হা হা বেটি, কেন তোমার দুই নয়নে জল রয়েছে বলো বলো। বলে আব্বা জান, সারাদিন গত হয়ে গেছে, রাত গত হয়ে গেছে, একটা খাবার জন্য খেজুরের ব্যবস্থা নাই। আব্বা হুজুর, আলীর বাড়িতে একটা যেন খাবার জন্য আব্বা খেজুর নাই। আমি ফাতেমা আর যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি নাই। আপনারে দেখেছি, বরদাস্ত করতে পারলাম না আব্বা জান। দুই চোখে পানি চলে এসেছে, দুই চোখে যেন জল চলে এসেছে। নবী দো জাহান আলীকে বড় কথা বললেন না, ফাতেমাকে আব্বা জান উস্কানিমূলক কোনো কথা নবী আমার বললেন না। রাসূলুল্লাহ আমার বলেন, বেটি ফাতেমা বড়ই খিদা পেয়েছো বেটি ফাতেমা, ফাতেমা খিদা জ্বালা বরদাস্ত করতে পারো না। বলে ইয়া রাসূলুল্লাহ, না না। নবী আমার বলেন, ও বেটি ফাতেমা বাসনে করে পানি নিয়ে এসো, জল নিয়ে এসো। পাত্র নিয়ে গেলেন, জল ভরে নিয়ে এলেন। নবী দো জাহান রহমতওয়ালা দুই হাত খানাকে ওই বেরাদার জলের পাত্রে ভরে দিলেন।
জলের বাসনে রাসূলুল্লাহ আমার ভরে দিলেন। অল্প সময় দুইখানা হাত আমার রাসূলুল্লাহ পানিতে যেন নবী আমার ডুবিয়ে রাখলেন। পানি খানা বের করলে, হাত খানা বের করলেন। আলীকে নবী আমার ডাক দিলেন, ও আলী গো, কোথায় রয়েছো আলী? একটু আমার নিকটে ছুটে এসো। বেরাদার রাসূলুল্লাহর নিকটে আলী হাজির হলেন। হযরতে ফাতেমার চেহারা থেকে কোমর পর্যন্ত ওই পানির ছিটা মারলেন। আলী শেরে খোদার সারা শরীরে ওই পানির ছিটা খানা মারলেন। হযরতে ফাতেমা বলেন, যেই দিন আব্বা জান আমার সাহারায় আমার প্রিয় আমার শরীরে ওই পানির ছিটা মেরেছিলেন, সেই দিন থেকে সারা জীবনে খিদা কি জিনিস আমি কোনোদিন অনুভব করতে পারলাম না। আমার बिरादर मुसलमान, आज अगर हम होते, आज अगर बेटी के साथ ऐसा कोई मामला होता, मेरे दोस्त मेरे यार, बेटी का हाथ सीधा पकड़ते अपना घर ले आते। 5 लाख रुपया देके शादी दिए हैं और पेट भर खाना बेटी को नहीं दे पाता है। मेरे दोस्तों मेरे यारो, ए अब्बा जान, किंतु नबी तो जहानेर बेटी फातिमा। बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान, हजरते फातिमा तो ज़हरा रदियल्लाहु ताला अन्हा। बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान, घरेर मध्य रात काटे दिन काटे।